যারা ভেবেছিলেন আওয়ামী লীগ মাঠে নেই, খালি মাঠে গোল দেবেন, সেই আশায় গড়ে বালি ২৫০০-এর মাটিতে পা না রাখলে বিষয়টি অজানেই থেকে যেত। কি ভয়াবহ চিত্র এই ২৫০০-এর ভোটের মাঠে। নারায়ণগঞ্জ ২ অর্থাৎ ২৫০০ আসনে বেকায়দায় আছেন ধানের শীষ মার্কার তরুণ বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তার প্রতিপক্ষ হিসেবে আছেন বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ আতাউর রহমান আঙ্গুর ও জামায়াত ইসলামীর মোহাম্মদ ইলিয়াস মোল্লা। ত্রিমুখী এই লড়াইয়ে কে জিতবে তা নিয়েই এখন আলোচনা চারদিকে। এখন বর্তমানে বিএনপির যে হাল অবস্থা, টিকিট যে ভালো মানুষ না দিয়ে অন্য মানুষ ছেড়ে দিয়েছে, মানে আমাদের যারা ভালো মানুষ স্বতন্ত্র নামছি, আমরা সবসময় নির্যাতিত হয়েছি, এই কারণে আমরা স্বতন্ত্র নামছি। না হলে এই সিট জায়গা জামাতের আঙ্গুর সমস্যা হইব, এটা বুঝছে আমরা আঙ্গুর সব লিয়ে নামছি। যে ২৫০০ বিএনপির ঘাঁটি হিসাবে পরিচিত ছিল, পরিস্থিতির কারণে আজকে সেখানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। বর্তমানে এখন ক্যান্ডিডেট নজরুল ইসলাম আজাদ, ও একবার আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয় সম্পাদক হওয়ার পরে কি কারণে জানি তাকে কেউ বলে দুর্নীতিকারী মুখ সমুখ, তাকে বহিষ্কার করতে ধরেছে। বহিষ্কার করার পরে আবার ২-৩ বছর পরে দেখো আবার আইনা তারা বানাইলো এই দলের এই সহসাংগঠনিক সম্পাদক হওয়ার পরে সে কমিটি শুরু করলো, সমস্ত কমিটি টাকার বিনিময়ে কমিটি শুরু, এবং আমার কোনো কমিটি রাখলো না। আমি একটা এমপি ২৫০০ থানার প্রাথমিক সদস্য আমার রাখিনি। আমার কথা হলো, আমি একটা জনপ্রিয়, আমি যতবার ইলেকশন দাঁড়াইলাম ততবারই পাশ করলাম। সেখানে আমাকে মনে হয় এবারে না দল দিতে ব্যাপার, কিন্তু আমাকে যে সম্মানটা করা হয় না, এটা আমি একটু অসম্মানিত হয়েছি, এবং এইবার আমি মনে পাবো যে এটি 100% শিওর। এদিকে নারায়ণগঞ্জ ৪ তথা শিল্পাঞ্চল ফতুল্লা আসনে আলোচনায় আছেন স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মদ শাহ আলম। ভোটের মাঠে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন হরিণ মার্কা নিয়ে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। বিগত দিনে ১৭ বৎসরে আমি ২৪টি মামলা খেয়েছি, তারপর আমি পিছপা হইনি। ২০১৮ সালে যে নির্বাচনের ৩ দিন আগে উনি অসুস্থতার অজুহাতে ইউনাইটেড হসপিটালে ভর্তি হয়েছিলেন, সেটা বাংলাদেশের সবাই জানেন, এবং উনি নেতাকর্মীদের কোনো খোঁজখবরও রাখেন নাই, এবং নির্বাচনের পরে আজ অবধি কোনো নেতাকর্মীর সংস্পর্শেও তিনি আসেন নাই। গত ৭ বৎসরে তিনি কোনো নেতাকর্মীর সঙ্গে যোগাযোগও রক্ষা করেন নাই। এইবার যখন নির্বাচনের সময় আসছে, তখন সেই জোটের অজুহাতেই আবার সেই ব্যক্তি মনোনয়ন পেয়েছে, যেটা বিএনপি পরিবারের নেতাকর্মীরা মেনে নিতে পারছে না। এই আসনে বিএনপি জোটের পক্ষে অংশ নিচ্ছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমি। অপর স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক সাংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন মাঠে আছেন ফুটবল প্রতীক নিয়ে। তিনি নারায়ণগঞ্জ ৩ আসনেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে বিএনপির ভোটারদের ভোট ৩ ভাগে ভাগ হওয়ার সুফল পেতে পারেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য আব্দুল্লাহ আল আমিন। এদিকে সিদ্ধিরগঞ্জের একাংশ ও সোনারগাঁও নিয়ে গঠিত নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণ ভঙ্গের অভিযোগ উঠেছে। অন্য মার্কায় ভোট দানকারীদের দেখে নেওয়া হবে বিএনপি সমর্থকদের, এমন হুমকি নিয়ে চলছে তুমুল আলোচনা। ১৬০৮ ভোট এইখানে, যদি এইখানে ১৫০০ ভোট কাস্ট হয়, ২০০ ভোটও যদি বাইরে যায়, ইনশাআল্লাহ আমরা মাফ করে ফেলেছি। এ ব্যাপারে সোনারগাঁও থানার ওসি জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা আমাদের নজরে আসছে, নজরে আসার সাথে সাথেই এটা আমি সহকারী রেডি ম্যাজিস্ট্রেটের সাথে বিষয়ে কথা বলেছি, এবং তিনিও এটা নজরে রাখছেন। এই আসনটিতে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজহারুল ইসলাম মান্নান। তার বিরুদ্ধে সাবেক সাংসদ গিয়াসউদ্দিন আহমদ সহ স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও ৩ বারের সাংসদ অধ্যাপক রেজাউল করিম। আর ত্রিমুখী এই দ্বন্দ্বের সুযোগ নিতে মুখিয়ে আছেন দাড়িপাল্লা মার্কার প্রার্থী জামায়াত ইসলামীর ইকবাল হোসেন ভূঁইয়া। অতীতে মাফিয়ার প্রভাবযুক্ত নারায়ণগঞ্জের আসনগুলোতে এবার পরিবর্তনের স্বপ্ন দেখছেন সবাই। সন্ত্রাসী ও গডফাদারদের বর্জনের বার্তা ছড়িয়ে দিচ্ছেন সচেতন ভোটাররাও। সুভাষ সাহার পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।